মধ্যপ্রাচ্যে পোতা হয়েছে লাল সবুজ পতাকা দণ্ড। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগে হাতে হাত, মুখে আল্লাহু আকবার। অধিনায়ক আফিদা খন্দকারকে ক্যাপ্টেন্সি আর্মব্যান্ড পরিয়ে দিলেন হেড কোচ পিটার বাটলার। আনকোরা দলটার মাঠে নামার আগে দীপ্ত শপথ। প্রতিপক্ষ আমিরাতের মেয়েরা পারফরম্যান্স, র্যাঙ্কিং আর শারীরিক গড়নে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। তবুও সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠ সালাম করে নামে রিপা, আফিদারা। প্রথম ম্যাচে ৩-১ গোলের হার। দুবাইয়ে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে প্রয়োজন ছিল সম্মানজনক স্কোর। প্রথমার্ধেই ২ গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ব্যবধান বাড়েনি ওই ফুটবলারদের দৃঢ়তায়। দ্বিতীয়ার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ে মেয়েরা। ম্যাচ শেষে ৯ মিনিট আগে অধিনায়ক আফিদার পেনাল্টি ব্যবধান কিছুটা কমায়। উইমেন্স সাফ জয়ের ৪ মাস পর আন্তর্জাতিক আঙ্গিনায় ফেরার অভিজ্ঞতা সুখকর হল না। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে সাফ অপরাজিত চ্যাম্পিয়ন হবার পর বাংলাদেশ হারল টানা ২ ম্যাচ। সিনিয়রদের ছাড়া একই ব্যবধানে আবারও হারের পরও নবীন মেয়েদের নিয়ে প্রশংসা হেড কোচ। আমরা মেয়েদের খেলায় সন্তুষ্ট। আমি শুধু জয় চাই এমন মানসিকতার মানুষ নই। আমি উন্নয়ন মানসিকতার একজন। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য এই ১ সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ ছিল। এরাই বাংলাদেশ ও এশিয়ার ফুটবলের ভবিষ্যৎ। সোমবার দেশে ফেরার কথা রয়েছে মেয়েদের। হারলেও বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে নবীন এক ঝাঁক নারী ফুটবলারদের। মেহেদী নাইম, ৭১।